আসসালামু আলাইকুম। চোখের সামনে আমরা যা দেখি তাই কি সত্যিকারের জগৎ, নাকি চোখের আড়ালেও আরেকটি জগৎ লুকায়িত আছে? আসলে রুহের জগৎ দেখতে কেমন? চলুন রুহের জগৎ থেকে ঘুরে আসি। রুহ মানুষের অস্তিত্বের সবচেয়ে সূক্ষ্ম এবং রহস্যময় অংশ। দেহকে জীবিত রাখে এই রুহ, আর দেহ ক্ষয় হলে রুহই যাত্রা করে অন্য এক অদ্ভুত জগতে। ইসলামের বর্ণনা, কোরআনের ইঙ্গিত এবং হাদিসের আলোকে রুহের জগৎ এমন এক রাজ্য যা মানুষের চোখে দেখা যায় না, কিন্তু সত্যিকার অর্থে দেহের জগতের চেয়েও শক্তিশালী। রুহের জগৎ শুরু হয় জন্মের আগেই। মানুষের রুহকে সৃষ্টি করে রাখা হয় আলমে আরওয়াহ, অর্থাৎ রুহের প্রথম আবাস। সেখানে রুহ থাকে শান্ত, পরিচ্ছন্ন ও আলোর পরিবেশে। এই আলমে কোনো ভয় নেই, কোনো কষ্ট নেই, নেই সময়ের হিসাব। এটি এক অনবদ্য প্রশান্তির রাজ্য, যেখানে লক্ষ কোটি রুহ আল্লাহর ইচ্ছায় অবস্থান করে থাকে, পৃথিবীতে পাঠানোর অপেক্ষায়। পৃথিবীতে আসার পর রুহ দেহের সঙ্গে সংযুক্ত হয়ে যায়। দেহ ক্ষয়ে যায়, কষ্ট পায়, দুর্বল হয়, কিন্তু রুহ সব সময় থাকে নিখাদ, অমর ও আলোকময়। রুহ মানুষের আসল সত্তা, যা ঘুমের সময় আংশিকভাবে এবং মৃত্যুর সময় পুরোপুরি দেহ থেকে বের হয়ে যায়। রুহের দ্বিতীয় জগৎ হলো বারজাক। মৃত্যুর পর মানুষ সরাসরি সেখানে যায়। বারজাককে বলা হয় দুনিয়া ও আখিরাতের মাঝখানের পর্দা। এটি না পুরো অন্ধকার, না পুরো আলো, বরং মানুষ যেমন আমল করেছে তেমনি তার রুহ সেখানে অবস্থান করে থাকে। একজন সৎ মানুষ রুহের জন্য বারজাক হয় প্রশান্তির বাগান। সেখানে আলো ঝলমল অনুভূতি, মিষ্টি বাতাস এবং ফেরেশতাদের সঙ্গ পায়। রুহ সেখানে নিরাপদে থাকে, যেন এক প্রশান্তি, শান্তিময় ঘুম। ফেরেশতারা তাকে সুসংবাদ দেয়, আর একটি সুন্দর জগৎ তোমার জন্য অপেক্ষা করছে। কিন্তু একজন পাপী মানুষের রুহের জন্য বারজাক হয়ে ওঠে কঠিন স্থান। এখানে রুহ অসহায়, ভারী এবং অন্ধকারে নিমজ্জিত থাকে। ভালো আমল না থাকলে রুহ অনুভব করে যেন বদ্ধ কবরের চাপ। রুহের জগৎকে বোঝানোর সবচেয়ে সুন্দর উদাহরণ হলো ঘুম। মানুষ ঘুমিয়ে গেলে রুহ আংশিকভাবে বের হয়, বিভিন্ন দৃশ্য দেখে, স্বপ্ন দেখে, আবার ফিরে আসে। তাই বলা হয় স্বপ্ন রুহের জগতের প্রথম ধাপ। রুহের জগতের সময় ভিন্ন। দুনিয়ার 30 বছর সেখানে মনে হয় কয়েক মুহূর্ত। মৃত্যুর পর যারা 100 বছর বারজাকে অবস্থান করবে, তারা কিয়ামতের দিন বলবে আমরা ছিলাম একদিন কিংবা অর্ধেক দিন। রুহের আরেকটি শাশ্বত গন্তব্য হলো আখিরাত। মুমিনের রুহকে পর্দা সরিয়ে দেওয়া হবে এমন এক আলোকময় জগতে, যেখানে দুঃখ নেই, মৃত্যু নেই, ভয় নেই, শুধু শান্তি, রং, আলো আর অনন্ত সুখ। আর পাপী রুহ থাকবে ভয়ঙ্কর অন্ধকারে, আগুন, ভারী, শৃঙ্খল অনুতাপের জগতে। রুহের জগৎকে কেউ চোখে দেখতে না পারলেও মৃত্যুর সময় মানুষ প্রায় ভিন্ন জগৎ দেখতে শুরু করে। ফেরেশতাদের উপস্থিতি, আলো, শান্ত অনুভূতি কিংবা ভয়ানক অশান্তি, এগুলো সবই রুহের জগতের দরজা খুলে যাওয়ার প্রথম ইঙ্গিত। রুহ হলো আল্লাহর এক বিশেষ নিয়ামত, দেহের ভিতরে রাখা এক আলোক শক্তি। দেহ ভেঙে যায়, কিন্তু রুহ কখনো মারা যায় না। দেহ কেটে যায়, কখনো রুহ কাটা যায় না। রুহ বেঁচে থাকে, অনুভব করে, যাত্রা করে এক জগৎ থেকে আরেক জগৎ। আল্লাহ সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।